বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের ৩০শে জানুয়ারি ২০২৬ তারিখের মিষ্টি বাবার মধুর রুহানি মহাবাক্যের আলোচনায় আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। ওম শান্তি। ওম শান্তি। আহা, আজ মুরলি শুরু করার আগেই শিরোনামটা পড়েই কি যে এক রুহানি নেশা চড়ে যাচ্ছে। তাই না? বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা সম্পূর্ণ কল্পে এই সময় হল সর্বোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ। তোমরা বাচ্চারা স্যাকেরিনকে, মিষ্টি বাবাকে স্মরণ করে শতপ্রধান হয়ে ওঠো। ভাবা যায়, সম্পূর্ণ কল্পের মধ্যে ওই ৫,০০০ বছরের চক্রে এই ছোট্ট সঙ্গম যুগটাই হল সর্বোত্তম। এর থেকে ভালো সময় তো আর আসেনি, আর আসবেও না। একদম। আর বাবা নিজেকে কি মিষ্টি একটা নামে ডেকেছেন, স্যাকরেন। হ্যাঁ, স্যাকেরিন। চিনির থেকেও মিষ্টি। এমন মিষ্টি বাবাকে যখন আমরা স্মরণ করি, তখন ওই মিষ্টতাতেই তো আমাদের আত্মার জন্ম জন্মান্তরের সমস্ত খাদ, সমস্ত মরিচা দূর হয়ে যায়। ঠিক, এই স্মরণের পুরুষার্থই তো, এটাই তো আমাদের শতপ্রধান বানিয়ে দেবে বিশ্বের মালিক। বিশ্বের মালিক বাবা তো আমাদের শুধু রাজা নয়, মহারাজা মহারানী বানাচ্ছেন। এই নেশাটা সারাদিন থাকা উচিত। সত্যি। আর বাবা মনেও করিয়ে দিচ্ছেন যে এই সময়টা হলো কল্যাণকারী যুগ। এখানে কারোর অকল্যাণের তো প্রশ্নই ওঠে না। স্বয়ং ভগবান যখন আমাদের কল্যাণ করতে এসেছেন, সেখানে অকল্যাণ হবে কি করে? হতেই পারে না। আমাদের কাজ হলো শুধু সেই মিষ্টি বাবাকে, সেই স্যাকারিনকে মনে করা। আর ফল? ফল হল ২১ জন্মের জন্য শতপ্রধান দুনিয়ার বাদশাহী। আহা, এমন সহজ সওদা আর কোথাও পাওয়া যাবে? কোথাও না। আর এই পুরুষার্থের পথে আমাদের মনে যে ছোটখাটো সংশয় বা প্রশ্ন আসে, বাবা তারও কি সুন্দর সমাধান দিয়েছেন আজ। হ্যাঁ, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বাবা আজ একটা প্রশ্ন তুলেছেন যা আমাদের অনেকের মনেই হয়তো সময়ে সময়ে আসে তো বটেই। বাবা জিজ্ঞাসা করেছেন, নানা রকম প্রশ্নর মনে ওঠার কারণ কি এবং সমাধানই বা কি? এই প্রশ্নগুলো আমাদের স্মরণের যাত্রাকে অনেক সময় একটু ধীর করে দেয়। আর বাবা তার মূল কারণ তার একেবারে গোড়া থেকে ধরেছেন। বলেছেন, সমস্ত প্রশ্নের মূল একটাই, দেহ অভিমান। দেহ অভিমান? হ্যাঁ, যখনই আমি নিজেকে আত্মা ভুলে এই দেহ মনে করি, আমি অমুক, আমার এই নাম, আমার এই পেশা, আমার পরিবার, হ্যাঁ, এই আমি আর আমার এর জালে যখনই জড়িয়ে যাই, তখনই হাজারো প্রশ্ন ওঠে। কেন এমন হলো? আমার সাথেই কেন হলো? এটা কিভাবে সম্ভব? এই সব। বাহ, বাবা কত সহজ করে বুঝিয়ে দিলেন। অর্থাৎ যত প্রশ্ন, তার মূলে রয়েছে এই বডি কনসিয়াসনেস। একদম। আর সমাধান? সমাধানও তো বলে দিয়েছেন। বাবা বলেছেন, আমি তোমাদের পতিত থেকে পবিত্র হওয়ার যে যুক্তি দিয়েছি সেই শ্রীমতে চলো। বাবা তো কত সুন্দর যুক্তি দিয়েছেন যে আমরা আত্মা, এই দেহটা আমাদের বস্ত্রমাত্র। আমাদের আসল পিতা হলেন শিব বাবা, আমরা তার সন্তান। এই একটা স্মৃতিতেই তো সব প্রশ্ন শেষ হয়ে যায়, তাই না? ঠিক তাই। বাবা বলছেন, অন্য কোনো দিকে বুদ্ধিকে নিয়ে যাওয়ার দরকারই নেই। আমি যে শ্রীমত দিচ্ছি সেই পথে চলো, পবিত্র হও। বাহ! যখনই আমাদের লক্ষ্যটা স্থির থাকে যে আমাকে পবিত্র হতেই হবে, বাবার সমান হতেই হবে, তখন আর কোনো প্রশ্ন বুদ্ধিকে বিরক্ত করতে পারে না। আমাদের পুরুষার্থের মূল ভিত্তি তো হল পবিত্রতা। আর এই প্রাপ্তির আনন্দটা, এই পবিত্র হওয়ার লক্ষ্য, আজকের মহাবাক্যের সাথে যে গীতটা বাবা শুনিয়েছেন, আহা, ওটা শুনে তো নেশাটা যেন ১০০০ গুণ বেড়ে গেল। তোমাকে পেয়ে আমরা সারা জগৎ পেয়ে গেছি। লাইনটা শুনলেই মনটা কেমন ভরে গেয়। সত্যি তো, আমরা এক বাবাকে পেয়েছি, তার শুধু এই জগৎ না, আমরা ৩ লোকের মালিকানা পেয়ে গেছি। সুখধামের বাদশাহী পেয়ে গেছি। দুঃখের দুনিয়া থেকে চিরদিনের জন্য মুক্তি। হ্যাঁ, ভক্তিমার্গে কত দেবদেবীর কাছে চেয়েছি,
কত তীর্থে ঘুরেছি, কিন্তু শান্তি তো মানে মরীচিকার মতো ছিল। আর আজ স্বয়ং দাতা, স্বয়ং বাবা আমাদের সামনে এসে বলছেন, বাচ্চা, এই নাও তোমার উত্তরাধিকার। এই প্রাপ্তিটা যে কত বড় তা আমরা হয়তো এখনো পুরোপুরি অনুভব করতে পারি না। ঠিক। বাবা ছাড়া আর কেই বা এই সুখ আর শান্তির উত্তরাধিকার দিতে পারে? কেউ না। কেউ না। তাই তো বাবা বলেন, এই জ্ঞান সামনাসামনি বসে শোনার মজাই আলাদা, কারণ তখন সরাসরি বাবার ভাইব্রেশন আমাদের আত্মাকে ছুঁয়ে যায়। চলুন এই অনাবিল প্রাপ্তির রুহানি নেশায় থেকে আজকের জ্ঞানের গভীর চিন্তন শুরু করি। হ্যাঁ, অবশ্যই। বাবা আজ আমাদের বুদ্ধির তালাটা যেন সম্পূর্ণ খুলে দিয়েছেন, আমাদের আসল পরিচয় আর ঠিকানা আবার মনে করিয়ে দিয়েছেন। একদম। বাবা বুঝিয়েছেন যে আমরা আত্মারা আসলে পরমধাম বা শান্তিধামের নিবাসী। আমরা তো এই সাকার দুনিয়ার বাসিন্দাই নই। না, এটা তো আমাদের কর্মক্ষেত্র, একটা বিশাল বড় মঞ্চ। হ্যাঁ, আমরা সবাই এখানে অভিনেতা, নিজেদের পার্ট প্লে করতে এসেছি। এই স্মৃতিটা আমরা দাপট থেকে একেবারে হারিয়ে ফেলেছিলাম। আর বাবা শুধু আমাদের ঠিকানা মনে করাননি, আমাদের গুরুত্বও বুঝিয়েছেন। বাবা বলেছেন এই অসীম নাটকের আমরাই হলাম মুখ্য অভিনেতা। ঠিক, অন্য সব আত্মারা তো পরে আসে, কিন্তু আমরাই সবার প্রথমে সত্যযুগে পাঠ প্লে করতে আসি। তাই আমাদের পাঠটাই সবচেয়ে সুখের, সবচেয়ে শ্রেষ্ঠ। আমরাই গোল্ডেন এজের মালিক ছিলাম, ভাবতে কি ভালো লাগে। আমরাই সেই শতপ্রধান দেবীদেবতা ছিলাম। তারপর ধীরে ধীরে ৮৪ জন্ম নিতে নিতে আমাদের আত্মার শক্তি কমতে থাকে। গোল্ডেন এজ থেকে সিলভার, কপার আর এখন আয়রন এজে তমপ্রধান অবস্থায় এসে পৌঁছেছি। আমাদের আত্মার ব্যাটারিটা একদম ডিসচার্জ হয়ে গেছে, আর এখন স্বয়ং বাবা এসেছেন আমাদের চার্জ করতে। বাবা আমাদের সেই স্বর্গীয় রাজ্যের স্মৃতি মনে করাচ্ছেন। বাবা বলেছেন, সত্যযুগে আমাদের রাজ্যে কোনো উজির বা মন্ত্রীর প্রয়োজন হতো না। একবার ভাবুন তো, এমন একটা রাজ্য যেখানে কোনো আইন, আদালত, পুলিশ, মন্ত্রী কিচ্ছু নেই। কেন প্রয়োজন হতো না? কারণ আমরা প্রত্যেকেই শ্রীমতে চলতাম। আমাদের বুদ্ধি এতটাই দিব্য আর শ্রেষ্ঠ ছিল যে অন্য কারোর পরামর্শ নেওয়ার প্রশ্নই উঠত না। বাহ, তখন আমরা প্রত্যেকেই স্বয়ংসম্পূর্ণ ছিলাম। বাবা তো বলেন, যার বুদ্ধি দুর্বল তারই তো অন্যের পরামর্শের প্রয়োজন হয়। ঠিক, আর সেই শ্রেষ্ঠ শ্রীমত আমরা এখনও সরাসরি বাবার থেকে নিচ্ছি। হ্যাঁ, এই শ্রীমতী আমাদের আগামী ২১ জন্মের পাথেও। বাবা এখন আবার সেই জ্ঞান দিয়ে আমাদের আত্মাকে রিফ্রেশ করছেন। আর এই জ্ঞান পরমাত্মা ছাড়া আর কেউ দিতেই পারে না। তাই তো বাবা বলেন, বাচ্চা, নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। এই স্মরণের প্রক্রিয়াটা নিয়ে বাবা আজ খুব সুন্দর একটা রহস্য খুলেছেন। কি সেটা? বাবা বলেছেন, এই স্মরণের যোগগ্নিতেই আত্মা পবিত্র হবে, কোনো লৌকিক আগুনে নয়। ভক্তিমার্গে যে সীতার অগ্নিপরীক্ষার গল্পটা আছে না, হ্যাঁ হ্যাঁ, বাবা বুঝিয়েছেন ওটা আসলে এই যোগ অগ্নিরই প্রতীক। বাহ, কি দারুণ পয়েন্ট। হ্যাঁ, এই বিষয়টা বাবা খুব স্পষ্টভাবে বুঝিয়েছেন। তারা অগ্নি শব্দটা শুনে আক্ষরিক আগুন ভেবে নিয়েছে, কিন্তু কোনো জড় আগুন কি আত্মাকে পবিত্র করতে পারে? পারে না তো। আত্মাকে তো পবিত্র করতে পারে একমাত্র জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, স্বয়ং শিব বাবা। যখন আমরা সীতা সম আত্মারা সেই এক রাম অর্থাৎ শিব বাবার সাথে যোগযুক্ত হই, তখনই আমাদের উপর জমে থাকা জন্মজন্মান্তরের পাপের খাদ ভস্ম হয়ে যায়। এটাই আসল অগ্নিপরীক্ষা। এটাই আসল অগ্নিপরীক্ষা। ঠিক, বাবা বুঝিয়েছেন যে এখন সব সীতারা অর্থাৎ সব আত্মারা রাবণের রাজ্যে, এই পতিত দুনিয়ারূপী শোক বাটিকায় বন্দী। সুখ বাটিকা, এখানকার সুখ তো কাকবিষ্ঠার সমান, ক্ষণস্থায়ী, আর তার পরিণাম দুঃখ। আর বাবা আমাদের এই শোক বাটিকা থেকে বের করে সুখের রাজ্যে নিয়ে যেতে এসেছেন। কিন্তু তার জন্য পুরুষার্থ তো আমাদেরই করতে হবে। অবশ্যই। বাবা বলেছেন, এখনই অন্তিম জন্মে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। ঘর পরিবারে, কাজকর্মে, সবকিছুর মধ্যে থেকেও নিজেকে আত্মা মনে করে সেই এক মিষ্টি স্যাকারিন বাবাকে স্মরণ করতে হবে। একদম। কিন্তু এই পুরুষার্থটা সবসময় সহজ হয় না। বাবা তো বলেওছেন, মায়া অতি ওয়ান্ডারফুল, যা পদে পদে আমাদের ভুল করিয়ে দেয়। হ্যাঁ, বাবার স্মরণ থেকে বুদ্ধিকে সরিয়ে নিয়ে গিয়ে দেহ অভিমানের দিকে টেনে নিয়ে যায়। তাই বাবা বলছেন, এর জন্য উপায় বের করতে হবে। এমন ভাবলে চলবে না যে আমি বাবার সন্তান হয়ে গেছি মানেই আমার স্মরণ এমনি এমনি হয়ে যাবে। না না,
পুরুষার্থ তো করতেই হবে। বাবা বলেছেন যতক্ষণ জীবিত থাকবে পুরুষার্থ করতে হবে আর জ্ঞান অমৃত পান করে যেতে হবে। এটাই আমাদের অন্তিম জন্ম। এই শরীরের বোধ থেকে আমি এবং আমারের বোধ থেকে বেরিয়ে এসে দেহি অভিমানী হতে হবে। মূল কথা একটাই, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা। ভক্তিমার্গের মতো অনেক স্তুতি বা মহিমা গাওয়ারও প্রয়োজন নেই। বাবা তো বলেছেন তমেব মাতাশ্চ পিতা, এই সবই হল ভক্তিমার্গের কথা। এখন তো বাবা আমাদের সামনে এসছেন, এখন আর ডাকার প্রয়োজন নেই। এখন অধিকার নেবার সময়। ঠিক, এখন শুধু এক বাবাকে, সেই মিষ্টি স্যাকারিনকে স্মরণ করতে হবে। সমস্ত কিছু থেকে বুদ্ধিকে সরিয়ে, সমস্ত সম্পর্কের থেকে মনকে সরিয়ে নিয়ে যখন আমরা এক স্যাকারিনে স্থিত হই, তত প্রধান হয়ে উঠবে। এই পুরুষার্থই আমাদের ২০০ জন্মের উত্তরাধিকার এনে দেবে। আর এই উত্তরাধিকার শুধু আমাদের একার জন্য নয়। না বাবা, আমাদের লাইট হাউস বানিয়েছেন। আমাদের কাজ হল সবাইকে পথ দেখানো। বাবা বলেছেন, সবাইকে বলো, বাবার কাছ থেকে এসে নিজেদের সুখের উত্তরাধিকার গ্রহণ করো। সুখ হয় সত্যযুগে, আর সেই সুখধাম স্থাপনকারী হলেন স্বয়ং বাবা। তিনি আমাদের শান্তিধাম আর সুখধামে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমাদের সবাইকে এই শুভ সংবাদ দিতে হবে। সবাইকে বলতে হবে, শান্তিধাম আর সুখধামকে স্মরণ করো। আর এই কলিযুগের দুঃখধামকে বুদ্ধি থেকে ভুলে যাও। বাবার এই মিষ্টি শিক্ষার ওপর চলুন আমরা একটু গভীর আত্মচিন্তন করি। হ্যাঁ, আসুন আজ চেক করি, আমার বুদ্ধির তালা কি পুরোপুরি খুলে গেছে? আমি কি নিজেকে সত্যি পরমধাম নিবাসী এক অভিনেতা হিসেবে অনুভব করছি? মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। রুহানি পিতার তার রুহানি বাচ্চাদের নমস্কার। এবং আমরা রুহানি বাচ্চারাও রুহানি পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। কৃতজ্ঞতা বাবা, অনেক ধন্যবাদ। বাহ বাবা। এখন আমরা আলোচনা করব বাবার দেয়া এই জ্ঞানকে কিভাবে জীবনে ধারণ করা যায়। একটা খুব বাস্তব সমস্যা নিয়ে আজ কথা বলতে চাই। এটা হয়তো আমাদের অনেকের জীবনেই ঘটে। বলুন। আমরা যখন এই পথে চলার চেষ্টা করি, জ্ঞানের কথা বলি, তখন প্রায়ই পরিবার, বন্ধু বা ধরুন অফিসের সহকর্মীদের কাছ থেকে নানা ধরনের কথা শুনতে হয়। হ্যাঁ, এটা তো খুবই সাধারণ একটা অভিজ্ঞতা। কেউ হয়তো মজা করে বলে, কি ব্যাপার, সাধু হয়ে গেলে নাকি? বা কেউ সরাসরি আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে, এসব করে কি হবে? সত্যি বলতে, দিনের পর দিন এই ধরনের কথা শুনতে শুনতে না মনের ভেতরে একটা সংশয় তৈরি হয়। নিজের ওপর বিশ্বাসটা কেমন যেন কমে আসে। মনটা দুর্বল হয়ে পড়ে। একদম। এই যে বাইরের পৃথিবীর আক্রমণ আর ভেতরের সংশয়, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আজ বাবা কি বলেছেন? এটা যে শুধু আপনার প্রশ্ন তা নয়, এটা আমাদের প্রায় সবার মনের কথা। আর এই পরিস্থিতিটা আমাদের আধ্যাত্মিক যাত্রার একটা অংশ আর কি। আর বাবা তো অন্তর্যামী, তিনি জানেন আমাদের কোথায় অসুবিধা হয়। আচ্ছা। তাই আজ তিনি এর খুব সুন্দর এবং খুব শক্তিশালী একটি সমাধান দিয়েছেন। ধারণার প্রথম পয়েন্টেই বাবা বলেছেন, যতক্ষণ জীবিত থাকবে জ্ঞান অমৃত পান করতে হবে এবং নিজের ঝুলি জ্ঞান রত্ন দ্বারা ভর্তি করতে হবে। জ্ঞান অমৃত পান করা, এই কথাটা আমরা প্রায়ই শুনি, কিন্তু এর আসল অর্থটা কি? আমি তো রোজ জ্ঞান শুনছি, পড়ার চেষ্টা করছি, কিন্তু তারপরেও যখন কেউ একটা নেতিবাচক মন্তব্য করে, তখন মন খারাপ হয়ে যায়। তাহলে কি আমার পান করাটা ঠিক হচ্ছে না? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। শোনার পরেও কেন জ্ঞানটা শক্তি হিসেবে কাজ করছে না? এখানেই বাবা শোনা আর পান করার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য বুঝিয়েছেন। শোনা হলো কানের কাজ, শুধু তথ্য গ্রহণ করা, কিন্তু পান করা হলো সেই জ্ঞানকে আত্মার গভীরে নিয়ে যাওয়া। হজম করার মতো। একদম, তাকে হজম করে নিজের শক্তি বানানো। যেমন আমরা জল পান করলে শরীর সতেজ হয়, ঠিক তেমনি জ্ঞান অমৃত পান করলে আত্মা শক্তিশালী হয়। বাবা তাই বলছেন, আমাদের বুদ্ধিরূপী ঝুলিটাকে এমনভাবে জ্ঞানের রত্ন দিয়ে ভর্তি করে রাখতে হবে যাতে সেখানে সংশয় বা প্রশ্নের জন্য কোনো জায়গাই না থাকে। ও আচ্ছা, অর্থাৎ ঝুলিটা যদি কানায় কানায় পূর্ণ থাকে, তাহলে বাইরে থেকে আর কিছু তার ভেতরে প্রবেশ করতে পারবে না? ব্যাপারটা কি এরকম? ঠিক তাই। ভাবুন, আপনার হাতে একটা জলের গ্লাস আছে যেটা কানায় কানায় পূর্ণ। এখন কি আপনি তাতে আর এক ফোঁটাও নোংরা জল ঢালতে পারবেন?
না, তা তো পারবো না। পারবেন না। আমাদের বুদ্ধিটাও ঠিক তেমনই। যখন সেটা বাবার দেওয়া পবিত্র শক্তিশালী জ্ঞানে পরিপূর্ণ থাকে, তখন বাইরের জগতের কোনো সংশয়, কোনো প্রশ্ন, কোনো সমালোচনা সেই বুদ্ধিকে আর ছুঁতে পারে না। উম ভেতরের শক্তি বাইরের আক্রমণের বিরুদ্ধে একটা অদৃশ্য বর্ম বা ঢাল হয়ে দাঁড়ায়। তখন আর মনেই হবে না যে কেউ আমাকে আক্রমণ করছে। এইটা একটা দারুণ উপায়। নিজেকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তোলা যে বাইরের পরিস্থিতি কোনো প্রভাবই ফেলতে পারবে না। কিন্তু আরেকটা সমস্যাও হয়। কি রকম? জ্ঞান আছে, বুদ্ধিও হয়তো বুঝতে পারছে যে এই সমালোচনাগুলো আসলে কিছুই না, কিন্তু মনটা তো মানে না। দেহ আর পারিপার্শ্বিকতার প্রভাবে মন অস্থির হয়ে ওঠে। কেউ কিছু বলল আর সঙ্গে সঙ্গে ভেতরে একটা কষ্ট বা রাগ তৈরি হয়ে গেল। এই যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটা কিভাবে সামলানো যায়? আর এই মনের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্যই বাবা দ্বিতীয় পয়েন্টে জোর দিয়েছেন। জ্ঞানকে জীবনে প্রয়োগ করার আসল চাবিকাঠি এটাই। বাবা বলেছেন যোগ অগ্নির দ্বারা আত্মারূপী সীতাকে পবিত্র করে তুলতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। দেহি অভিমানী, আমরা এই শব্দটা প্রায়ই ব্যবহার করি, কিন্তু বাস্তবে এর অনুভবটা কেমন? যখন কেউ আমার দিকে আঙুল তুলে কথা বলছে, ঠিক সেই মুহূর্তে নিজেকে দেহ থেকে আলাদা এক জ্যোতির্ময় আত্মা ভাবা, এটা তো ভীষণ কঠিন সাধনা। কঠিন তো বটেই। এই অভ্যাসটা সহজ করার কোনো উপায় আছে কি? অবশ্যই আছে। দেহি অভিমানী অবস্থার মানে হল এই গভীর বিশ্বাসে স্থিত হওয়া যে আমি এই দেহ নই, আমি এক শান্ত, পবিত্র, শক্তিশালী আত্মা। ভাবুন তো, কেউ যদি আপনার পরা জামাটাকে বলে যে এই শার্টটা খুব ময়লা, আপনি কি কষ্ট পাবেন? না, তা পাবো না। ভাববো, শার্টটা ময়লা, আমি তো নই। একদম। আমি তো এটা বদলে ফেলতে পারি। ঠিক একইভাবে যখন কেউ এই দেহের সমালোচনা করে, আমাদের রূপ, গুণ বা কাজের নিন্দা করে, তখন যদি আমাদের এই স্মৃতিটা পক্কা থাকে যে এগুলো তো আমার এই দেহের কথা বলা হচ্ছে, আমার আত্মার কথা নয়, তাহলে সেই কথাগুলো আর আমাদের গায়ে লাগবে না। আত্মা তো এই সবকিছুর ঊর্ধ্বে। তার মানে সমালোচনা আর আমার মাঝখানে একটা দূরত্ব তৈরি করা। কিন্তু এই স্মৃতিটা তো বারবার ভুলে যাই। আর সেই জন্যই তো বাবা আমাদের দুটো খুব সুন্দর ঠিকানা দিয়ে রেখেছেন। বাবা বলেছেন, যখনই মন বাইরের কোলাহলে অস্থির হবে, যখনই দেহবোধে এসে কষ্ট হবে, তখনই মনকে সেখান থেকে সরিয়ে নিয়ে নিজের আসল ঘরে শান্তিধামে নিয়ে যেতে হবে। অথবা সুখধামে। অথবা নিজের ভবিষ্যতের রাজ্যে সুখধামে চলে যেতে হবে। ভাবুন, আপনি কোনো গোলমালের জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার খুব কষ্ট হচ্ছে। তখন আপনি যদি চোখ বন্ধ করে ভাবতে শুরু করেন যে আপনি হিমালয়ের কোনো শান্ত, সুন্দর জায়গায় বসে আছেন, তাহলে কি আপনার মনের অবস্থাটা একটু বদলাবে না? হ্যাঁ, অবশ্যই বদলাবে। শান্তিধাম আর সুখধামের স্মরণও ঠিক তেমনই কাজ করে। এটা হলো মনের জন্য একটা ইমার্জেন্সি এক্সিট। এই অভ্যাসটা যত দৃঢ় হবে, দেহি অভিমানী হওয়া ততটাই সহজ আর স্বাভাবিক হয়ে যাবে। বাহ! তার মানে জ্ঞানের বর্ম আর দেহি অভিমানী অবস্থার অভ্যাস, এই দুটোই আমাদের বাইরের জগতের নেতিবাচকতা থেকে রক্ষা করতে পারে। আর হয়তো এই দেহি অভিমানী অবস্থাকে আরও গভীর করার জন্যই শিব বাবা আজ আমাদের এক অসাধারণ বরদান দিয়েছেন। ঠিক। এই বরদানটা শুনলে মনে হয় যেন আজকের পুরো আলোচনার সারমর্ম এতেই লুকিয়ে আছে। একদম ঠিক। আজকের বরদানটি অত্যন্ত গভীর অনুভবের। এটা একটা অবস্থা, শুধু পড়ার বা শোনার বিষয় নয়। বাবা বলেছেন, গভীর এবং শান্ত স্বরে সদা মনন দ্বারা মগন অবস্থার সাগরে সমাহিত হওয়ার অনুভবকারী অনুভবী মূর্তিভব। মনন থেকে মগন অবস্থা, এই যাত্রাটা ঠিক কেমন? আমরা সারাদিন চেষ্টা করি বাবার জ্ঞান নিয়ে মনন বা চিন্তন করার, কিন্তু প্রায় দেখা যায় মন এদিক ওদিক ছুটে বেড়ায়। একটা পয়েন্ট নিয়ে ভাবতে বসলাম আর মন চলে গেল অফিসের টেনশনে বা বাড়ির সমস্যায়। এই বিক্ষিপ্ত মনন থেকে মগন বা ডুবে যাওয়ার অবস্থায় পৌঁছানোর বাস্তব উপায়টা কি? বাবা এখানে একটা খুব সুন্দর প্রক্রিয়া বুঝিয়েছেন। প্রথম ধাপ হল মনন, মানে মন্থন করা। মন্থন করা। হ্যাঁ, যেমনভাবে দই মন্থন করতে করতে মাখন বেরিয়ে আসে, ঠিক সেইভাবে বাবার দেওয়া জ্ঞানের এক একটি পয়েন্টকে বারবার চিন্তন করতে হয়। এর গভীরতা নিয়ে ভাবতে হয়। হয়তো প্রথমে মন একটু চঞ্চল থাকবে, কিন্তু হাল ছাড়লে চলবে না। বারবার তাকে ফিরিয়ে এনে একই পয়েন্টে লাগাতে হবে। আর মগন অবস্থাটা কখন আসে? যখন মননটা গভীর হতে শুরু করে, তখন একটা সময় আসে যখন আর চেষ্টা করে ভাবতে হয় না।
আত্মা স্বাভাবিকভাবেই বাবার প্রেম আর তার স্মরণে ডুবে যায়। এটাই মগন অবস্থা। আচ্ছা। এই অবস্থায় পৌঁছানোর পর যোগ করার জন্য আলাদা করে সময় বের করতে হয় না বা পরিশ্রম করতে হয় না। হাঁটা চলা, কাজকর্ম করার সময়ও আত্মা বাবা স্মরণে মগ্ন থাকে। যোগ তখন একটা স্বতঃস্ফূর্ত এবং নিরন্তর প্রক্রিয়া হয়ে যায়। তখন আর এটা মনে হয় না যে আমাকে এখন যোগে বসতে হবে। একদম। আত্মা যেন সর্বদাই বাবার সাথে যুক্ত থাকে। আর বরদানের শেষ অংশটা, সাগরে সমাহিত হওয়া, এটা তো আরও গভীর শোনাচ্ছে। হ্যাঁ, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবা বলছেন, শুধু অনুভবের পুকুরে স্নান করলে চলবে না। আমাদের অনেক সময় ছোট ছোট ভালো অনুভূতি হয়, ২-৪ মিনিটের জন্য খুব শান্তি লাগে। এটা হলো পুকুরে স্নান করার মতো। কিন্তু বাবা চান আমরা যেন প্রেমের সাগরে এমনভাবে সমাহিত হয়ে যাই, মানে ডুবে যাই। হ্যাঁ, ডুবে যাই, যাতে বাইরের জগৎ থেকে আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাই। ভাবুন, আপনি যখন গভীর সমুদ্রে ডুব দেন, তখন কি বাইরের জগতের কোনো শব্দ আপনার কানে আসে? আসে না। ঠিক তেমনি বাবার প্রেমের সাগরে এমনভাবে ডুবে যেতে হবে যাতে জগতের কোনো সমস্যা, কোনো চিন্তা, কোনো আওয়াজ আমাদের আর প্রভাবিত করতে না পারে। হুম। যখন এই অবস্থা প্রাপ্ত হয়, তখনই আমরা সত্যিকারের অনুভবী মূর্তি হতে পারি। তখন আমাদের আর মুখে বলতে হয় না যে আমরা জ্ঞানী। আমাদের চালচলন, আমাদের মুখ, আমাদের ব্যবহার সবকিছু থেকেই বাবার জ্ঞান আর প্রেম ফুটে উঠবে। কি অসাধারণ অবস্থা! কোনো পরিশ্রম ছাড়া একটা সহজ স্বতঃস্ফূর্ত যোগ। এটাই তো আমাদের সকলের লক্ষ্য। এই অবস্থাকে আরও স্পষ্ট করার জন্য আজকের স্লোগানটিও খুব শক্তিশালী। জ্ঞান স্বরূপ আত্মা হল সে, যার প্রত্যেক সংকল্প, প্রত্যেক সেকেন্ড সমর্থ হবে। এর মানে কি এই যে আমাদের কোনো চিন্তাই আর ব্যর্থ হবে না? এটা তো প্রায় অসম্ভব মনে হয়। অসম্ভব মনে হলেও এটাই আমাদের অন্তিম লক্ষ্য। সমর্থ হওয়ার অর্থ হল শক্তিশালী এবং সফল হওয়া। আচ্ছা। যখন কোনো আত্মা জ্ঞান স্বরূপ হয়ে যায়, অর্থাৎ জ্ঞানী যার আসল পরিচয় বা স্বরূপ হয়ে গেছে, তখন তার মনে অপ্রয়োজনীয় বা দুর্বল সংকল্প উৎপন্নই হয় না। তার প্রতিটি সংকল্প বাবার স্মরণে বিশ্বকল্যাণের উদ্দেশ্যে রচিত হয়। আর বাবার শক্তি যুক্ত থাকে? ঠিক। আর যে সংকল্পে স্বয়ং বাবার শক্তি যুক্ত থাকে, তা সফল হতে বাধ্য। তখন প্রতিটি সেকেন্ড কোনো না কোনো ভালো কাজে বাবার সেবায় ব্যবহৃত হয়। সময় আর বৃথা নষ্ট হয় না। এই সমর্থ অবস্থা আর অনুভবী মূর্তি হওয়ার পথে সবচেয়ে বড় বাধাটা কি? কোন জিনিসটা আমাদের আটকে রাখে? সেই বাধামুক্ত হওয়ার জন্যে বাবা আজ একটি অব্যক্ত ইশারা দিয়েছেন। বাবা বলেছেন, আমাদের বন্ধনমুক্ত হতে হবে। বন্ধনমুক্ত? হ্যাঁ, যদি কোনো পুরনো স্বভাব, কোনো সংস্কার, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো জাগতিক জিনিসের প্রতি আকর্ষণ আমাদের নিজের দিকে টানে, তবে বাবার প্রতি আমাদের আকর্ষণটা নিরন্তর বা একরস থাকতে পারে না। দুটো আকর্ষণ একসাথে চলতে পারে না, হয় জগতের আকর্ষণ থাকবে, নয়তা বাবার। বাবা যে কর্মাতীত অবস্থার কথা বলেন, এটাও কি তারই একটা অংশ? হ্যাঁ, এটা তারই প্রায় বিকরূপ। বাবা বলেছেন, কর্মাতীত হওয়া মানে সমস্ত কর্মের বন্ধন থেকে নিজেকে মুক্ত এবং পৃথক রেখে প্রকৃতির দ্বারা নিমিত্তমাত্র হয়ে কর্ম করা। অর্থাৎ আমি আত্মা কর্ম করাচ্ছি। হ্যাঁ, আমি আত্মা এই কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কর্ম করাচ্ছি, কিন্তু আমি এই কর্ম বা তার ফলের সঙ্গে যুক্ত নই। যেমন একজন দক্ষ চালক গাড়ি চালায়, কিন্তু গাড়ির কোনো সমস্যায় সে বিচলিত হয় না, কারণ সে জানে আমি গাড়ি থেকে আলাদা। আমাদেরও ঠিক সেভাবে এই দেহরূপী গাড়িটা চালাতে হবে। এই পৃথক থাকার অভ্যাসটা আমাদের বারবার করতে হবে। যখন এই অনুভূতিটা সহজ আর স্বাভাবিক হয়ে যাবে যে কর্ম যে করাচ্ছে আর কর্ম করতে থাকা এই কর্মেন্দ্রিয়গুলি দুটোই আলাদা, তখন আমরা জীবনমুক্ত অবস্থার অনুভব করতে পারব। বাহ! কর্ম করেও কর্মের বন্ধনে না জড়ানো। এই অবস্থা অর্জন করতে পারলে আমরা শুধু নিজেরা শান্ত থাকব না, অন্যদেরও পথ দেখাতে পারব। কারণ যে নিজে সমস্ত বন্ধন থেকে মুক্ত, সেই তো পারে অন্যদের মুক্তির পথ দেখাতে। আসুন, বাবার দেওয়া এই সাবলাইম অবস্থাকে আমরা ১ মিনিটের জন্য অনুভব করার চেষ্টা করি। নিজেকে দেখুন, আমি এক জ্যোতির্ময় আত্মা। বাবার প্রেমের সাগরে আমি আজ সমাহিত। কোনো পরিশ্রম নেই, শুধু শান্তি। চারদিকে সব বন্ধন ছিঁড়ে আমি মুক্ত। কেবল আমি আর বাবা। সাগরের অতলে আমি আজ অনুভবী মূর্তি। এই আলোচনার শেষে আজকের জ্ঞানীর উপর ভিত্তি করে একটি কুইজ তৈরি করা হয়েছে। এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ বাবা যা বলেছেন
তা কতটা মনে আছে তা নিজেই পরীক্ষা করে দেখুন। আসুন আজ বাবার সামনে আমরা সবাই মিলে একটি দৃঢ় সংকল্প নেই। আজ থেকে আমার প্রতিটি সংকল্প এবং প্রতিটি সেকেন্ড হবে সমর্থ এবং বাবার স্মরণে মগ্ন। আপনিও যদি এই সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন সংকল্প। আপনার একটি কমেন্ট আপনার প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।